হাই, তোমরা কেমন আছো? আজকে সকালে ব্রেকফাস্টে ছিল চিকেন স্টু, ব্রেড টোস্ট। দুপুরে ছিল এখানকার ফেমাস বিরিয়ানি দাসবাবু। মাটনের পিসটা অসাধারণ। তারপরেই মিষ্টি কিছু খেয়েছিলাম। এখানকার ফেমাস কিছু মিষ্টি আছে, জলভরা, সাথে আম সন্দেশ, আরও বিভিন্ন ধরনের সন্দেশ। তারপর নিয়ে নিয়েছিলাম আনারসের জুস, কারণ এত খাবারের পর একটু জুস না খেলে হয় না। তবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর একটা হাইপ দিয়ে পাশে থাকবে। চলুন আজকের ভিডিও শুরু করা যাক। আজকে অনেক দিন পর এদিকে এলাম, এদিকে আসাই হয় না প্রায়। আচ্ছা, তোমাদের আগের বারে আমি দেখিয়েছিলাম স্প্ল্যানেড স্ট্রিট ফুড ট্যুর, তো আজকে এসেছি আমি বিবেদি বাগ। তো এখানেও কিন্তু বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়, ওখানের থেকেও বেশি। তো যারা এই চত্বরে থাকো বা এখানে অফিসে কাজ করো, তারা কিন্তু এখানে বেশ ভালো ভালো খাবারের অপশান পেয়ে যাবে। সেটাই আজকে তোমাদের সামনে তুলে ধরবো। তো আমি এখন রাস্তা ক্রস করব, ওদিকে যাব। যাই হোক, হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তো আমি সন্দীপ, তোমরা দেখছো ফুড এক্সপ্লেন আমার চ্যানেল। জায়গাটা তোমরা দেখে বুঝতেই পারছো আমি কোথায় চলে এসেছি। এটা হচ্ছে ডালহৌসি চত্বর, ঠিক আছে? এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় থাকে। এই দেখো, এই হচ্ছে লাইনটা, পুরো চত্বরটা দেখতে পাচ্ছ। আমি এর আগেও এসেছিলাম অনেকবার। তো সকালে কি খাওয়া যায় একটু দেখা যাক। এখানে কিন্তু প্রচুর খাবারের অপশান তোমরা পেয়ে যাবে। এই দেখতে পাচ্ছ, এখানে কিন্তু এই পুরো গলিটাই হচ্ছে খাবারের গলি। এদের স্প্ল্যানেটে আছে, ঠিক আছে, সেরকমই কিন্তু এটা হচ্ছে বিবিধি বাগে। আর এখানে আমি অনেক বছর পর এলাম, তেমন আসা হয় না। তো এখন আমরা যাব আগে খাবারের দোকানে। সকালবেলার দিকে ব্রেকফাস্টটা করা যাক। এখানে প্রচুর মানুষজন খাচ্ছে, দেখতে পাবে। আজকে সকাল সকাল কি খাওয়া যায়, পাউরুটি আর হচ্ছে স্টু খাবো। এখানে দেখো, এখানে জিলেপি আছে, আরও পরপর এখানে খাবারের দোকান দেখতে পাচ্ছ। এটা পুরোটা খাবারের গলি আছে। আমি সকালবেলা এখন কি খাওয়া যায় দেখা যাক। এদিকে এসছি যখন, এখানে একটা স্ট্রুয়ের দোকান ছিল। স্ট্রু এই দিকটা সম্ভবত স্ট্রুয়ের দোকানটা আছে। এই তো দাদাকে পেয়েছি। দাদা, চিকেন স্টু হবে? হ্যাঁ, ভালো আছো? হ্যাঁ, অনেক মাস পরে এলাম, আসলে কাজের চাপে আর আসা হয় না। আমাকে এক কাজ করো, আমাকে একটা চিকেন স্টু দিও তো। পাউরুটি এখন কত করে আছে? একই দাম আছে, যা দাম একই আছে। ক টাকা? আর উনি কমে 10 টাকা 2 পিস আছে। 10 টাকা। আমাকে এক পিস দাও। আর হচ্ছে চিকেন স্টু লেগ পিস হবে তো? চিকেন স্টু কত? 70 টাকা। তো দাদার কাছ থেকে এখন চিকেন স্টু নেবো আমি। দেখো, সকাল সকাল যেহেতু ব্রেকফাস্ট হয়নি, তো আজকের ভিডিওটা একটু অন্যরকম হবে। তো ব্রেকফাস্ট করব, তারপর লাঞ্চ করব, সমস্তটা তোমাদেরকে দেখাবো। তো ভিডিওর সাথে দেখো। একটা দেখিয়েছিলাম চিত্তবাবুর দোকানে, আর একটা হচ্ছে এখানেও বেশ ভালো করে। আমি আগের বারে যখন এসেছিলাম, অনেক মাস আগে যখন এসেছিলাম, তখনও কিন্তু বেশ ভালো ছিল। আর একটু পেঁপেটা একটু কমিয়ে দাও। হ্যাঁ, সব দেবো, গাজর দেবো, বিনস দেবো। না, পেঁপেটা একটু কমিয়ে দাও, কারণ অনেক কিছু আর খেতে হবে তো। বিনস আছে, গাজর আছে, সয়াবিন আছে, বাদাম আছে, নারকেল আছে, কাজু আছে। না না, ভেজ স্টু হবে, চিকেন স্টু হবে। বেশ টু কত? ভেজ স্টু 25 টাকা, হুম, চিকেন স্টু 70 টাকা, আচ্ছা চিকেন স্টুর সঙ্গে রুটি দিয়ে হলে 80 টাকা। আচ্ছা। ঠিক আছে, এই হচ্ছে চিকেন তো স্টু। এই হচ্ছে আমার চিকেন স্টু চলে এসছে, দেখতে পাচ্ছ। এটা একটু গোলমরিচ দেবো, এখানে এখন একটু গার্নিশিং হবে। গোলমরিচ দিচ্ছি, আজকে নুন দিচ্ছি, লঙ্কা খেলে লঙ্কা দেবো, লেবু খেলে হ্যাঁ, একটু লঙ্কা দাও। হালকা লাল লাল লঙ্কা। লেবু ভালো লাগবে? লেবু লঙ্কা সবই ভালো লাগে। লেবু দিতে হবে না, ছেড়ে দাও। স্টু এমনি দাও ভালো পরিমাণ। এই দেখতে পাচ্ছি চিকেন স্টু, এখানে এক পিস একটা লেগ পিস দিয়েছে, আর এই গাজর আর হচ্ছে পেঁপে আছে। দাদা, একটা পাউরুটি দিয়ে দিও। স্টুয়ের সাথে একটু ব্রেডটা না খেলে ভালো লাগে না। পাউডার একটু সেঁকে দিই। হ্যাঁ, সকাল থেকে কিছু খাওয়া হয়নি, ভাবলাম এখানে এসে ব্রেকফাস্টটা করি। দাদার এখানে আসো, বেশ ভালো করে, একদম চিত্তবাবুর দোকানের মতো এই পাউরুটিটা। চলো খাওয়া যাক। এইখান থেকে, যেই তোমরা দেখতে পাচ্ছ, এখান থেকে অল্প করে নিয়ে। 25 টাকা খাবেন?
পাউরুটিটা বেশ ভালোই। এই হচ্ছে গাজর দিয়ে দিয়েছে কত সুন্দর করে। স্যুপটা কিন্তু বেশ একদম দেখছো একদম নর্মালের ওপর। এই হচ্ছে স্ক্রু, দেখতে পাচ্ছ এরকম স্ক্রুটা হয়ে থাকে। এই হচ্ছে আলু আর এই হচ্ছে পেঁপে। এই হচ্ছে লেগ পিস। চিকেনটা কিন্তু বেশ সফট আছে, ভালো খেতে। সকালের ব্রেকফাস্টে আমি চিকেন স্টু আর পাউরুটি দিয়ে করলাম। এরপর লাঞ্চটা কি খাওয়া যায় দেখা যাক। এখানে লাঞ্চের জন্য অনেক অপশান আছে, যেমন ধরো ফ্রাইড রাইস আছে সামনে, তারপর এদিকে আরও খিচুড়ি আছে। তোমরা কিন্তু বিভিন্ন ধরনের এখানে অপশান পেয়ে যাবে। আচ্ছা, আমার এই খাবারটা ফিনিশ করি, তারপর সেকেন্ড অপশান দেখাচ্ছি তোমাদের কি খাবো আজকে। খাওয়া হয়ে গেছে, তো এখান থেকে আমরা পেমেন্টটা করে বেরিয়ে যাবো। এখান থেকে আমার পেমেন্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছ দাদাকে পেমেন্টও করে দিয়েছি। তো সকালের ব্রেকফাস্টটা হয়ে গেছে, তো দুপুরের লাঞ্চটা কোথায় করব সেটাই দেখব। তো ডেলি মোটামুটি দাদা খোলা পাওয়া যাবে তো তোমার এখানে এলে? আচ্ছা, এই হচ্ছে দোকানটা, ঠিক আছে। এখানে কিন্তু আরও খাবারের দোকান আছে। তো দাদার কাছে ভাইয়ের কাছেও আমি অনেক আগে আসতাম। রবিবার দিন বন্ধ তো? আচ্ছা, এখানে কিন্তু তোমার রবিবার দিন বন্ধ থাকে, কারণ যেহেতু এটা অফিস চত্বর না, তো এখানে কিন্তু মানে কোর্ট, যেহেতু কোর্টের এরিয়া, তো এই যে এরিয়াটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই এরিয়ায় তো রবিবার দিনে তো অফিস যেহেতু বন্ধ থাকে, সেই কারণে কিন্তু এদের এখানে সব দোকানগুলো, আশেপাশের দোকানগুলো বন্ধ থাকে। তবে এখানে চিলি চিকেন পেয়ে যাবে, এখানে বিভিন্ন ধরনের আইটেম পেয়ে যাবে। আর সামনে এইখানে আছে হচ্ছে এখানে খিচুড়ি আছে, তো খিচুড়িও এখানে পেয়ে যাবে আশেপাশে। আর এই জায়গাটা মিষ্টি আছে, মিষ্টিটা আমরা পরে খাবো, কারণ আমরা যখন দুপুরে লাঞ্চটা করে নেবো। দুপুরে লাঞ্চটা করে নিই আগে, যাই দাস মিষ্টি মুখ করলেই তো মিষ্টি আরে দাস বিরিয়ানির ওখানে আগে বিরিয়ানিটা খেয়ে আসি, এত সুন্দর বিরিয়ানি। আগে মিষ্টিটা খেলেই তো মিষ্টি মিষ্টি, তারপর এইদিকে আসবো। ঝাল খেলে তো ঝাল। তো আচ্ছা, দাদার এখানে কিন্তু অনেক অপশান আছে, এখানে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি আসবো, এসে খাবো, ঠিক আছে। আপাতত এখানে অপশানগুলো কটা অবধি আছো তুমি এখানে? আমি বিরিয়ানিটা খেয়ে আসছি। হ্যাঁ, তো মোটামুটি কত দাম আছে এখানে? ঝাল খেলে ঝাল ঝাল কথা বেরোবে। এখানে কত দাম আছে মোটামুটি? মোটামুটি 10 টাকা থেকে 30 টাকা পর্যন্ত আপাতত আছে। 30 টাকা অবধি, বেশ কিন্তু ভালো দাদা সাজিয়ে বসেছে, দেখো। আছে স্প্ল্যানেটে দেখিয়েছিলাম, স্প্ল্যানেটের স্ট্রিট ফুড, আর এটা হচ্ছে ডালহৌসির এখানে স্ট্রিট ফুড। এখানে প্রচুর দোকান পাওয়া যাবে। এখান থেকে আমরা বেরিয়ে এখন যাব। আজকে আর ফ্রাইড রাইস খাবো না, ফ্রাইড রাইস খেতে ইচ্ছে করছে না, আজকে বিরিয়ানি খাবো। কোথায় খাবো সেটা দেখাচ্ছি তোমাকে, চলো। আপাতত দেখতে দেখতে এখান থেকে বেরিয়ে ভিড় পেয়ে যাবে, কারণ যেহেতু এই জায়গাটা প্রচণ্ড ক্রাউড, আর অফিস টাইমে কিন্তু এই জায়গাটা অনেকটা ভিড় হয়ে যায়। মানে যেহেতু অফিস টাইমে লাঞ্চে যেহেতু আসে, সেই কারণে এই জায়গাটা কিন্তু ভিড়টা অনেকটা হয়। এইখানে তোমরা 10 টাকা করে এখানে পেয়ে যাবে কচুরি, সঙ্গে সঙ্গে গরম গরম জিলেপি তোমাদের ভেজে দেবে যেমন বলবে। আর এই হচ্ছে পরোটা, এখানে তোমরা পরোটা পেয়ে যাবে, যেটা হচ্ছে 20 টাকা করে। দেখো 20 টাকা থেকে শুরু। আর দাদার এখানে আমি আগেও এসেছিলাম। দাদা ভালো আছো? তোমার এখানে 20 টাকা থেকে শুরু তো? আগে অনেক বছর আগে ছিল, হ্যাঁ দাম বেড়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, 30 টাকা থেকে কী কী আছে একটু দামগুলো বলে দাও না। পরোটা আছে, ঘুগনি আছে, আলুর দম হবে, ডিম কষা, ডিম সেদ্ধ। পরোটা ঘুগনি আলুর দম দিয়ে 4টে পরোটা দিয়ে 30 টাকা, আর লাচ্ছা পরোটা দুটো দিয়ে 30 টাকা প্লেট আছে আমাদের। আর ডিম কষা হবে 15 টাকা করে, ডিম সেদ্ধ 10 টাকা করে আছে। তো আমরা যেহেতু সকালের ব্রেকফাস্টটা করে নিয়েছি, এখন একটু দুপুরে খাবারের দিকে যাওয়া যাক। আর এইখানেও পেয়ে যাচ্ছ, এখানে তোমরা জিলেপি পেয়ে যাবে, মালপোয়া পেয়ে যাবে। 10 টাকা করে না দাদা মালপোয়া? এখানে জিলেপি 10 টাকা, মালপোয়া 10 টাকা, লাড্ডুও 10 টাকা। লাড্ডু মানে মিহিদানা না, মতিচুরি। এই এখানে দেখতে পাচ্ছ দাদা কিন্তু এখানে করছে, অলরেডি বানাচ্ছে এখন।
এই যে এখানে জিলেপি মারাচ্ছে দেখো। তো এই এখানে ডালহৌসিতে এলে এরকম কিন্তু খাবারের অপশানগুলো দেখতে পাবে। তো দুপুরে যেহেতু খাবারের টাইম হয়ে যাচ্ছে, একটু আগে স্যুপ খেয়েছি, তো এখন আমি যাব লাঞ্চ করতে। তো চলো যাওয়া যাক। এখানে তোমরা চাউমিনের দোকানও পেয়ে যাবে, চাউমিন, এগরোল এইসবের দোকানও পেয়ে যাবে। গলিটা হচ্ছে এইটা, ঠিক আছে? এখান থেকে বেরিয়ে যাবো এখন। আমার ভেজ এই হচ্ছে চাউমিন, দেখতে পাচ্ছ এখানে চাউমিন পাওয়া যাচ্ছে। এখানে রুটি আছে ডিম কারি দিয়ে। রুটি কত করে গো দাদা? রুমালি রুটি 7 টাকা পিস, সবজি রুটি হলে 35 টাকা 35। আচ্ছা, এই হচ্ছে ডিম কষা, দেখতে পাচ্ছ। আচ্ছা, এখন চলে এসেছি আমরা দুপুরের লাঞ্চ করতে। তো সামনে হচ্ছে দাস বিরিয়ানি আছে, যেমনটা আমি লোকেশান ম্যাপ দেখলাম সেই অনুযায়ী আমি হাঁটছি এখান থেকে। তো চলো যাওয়া যাক। এখান থেকে সামনেই কিন্তু আছে দাস বিরিয়ানি। তো খোলা আছে নাকি সেটা বলতে পারবো না। এখানেও তোমরা বিভিন্ন ধরনের দোকান পেয়ে যাবে আশেপাশে চারিদিকে। তো এখানে বিরিয়ানির দোকানটা কোথায় আছে দেখবো। এখানে ফলের দোকানও পেয়ে যাবে তোমরা আশেপাশে এরকম। মিনিট আর দেখাচ্ছি এখান থেকে, দেখো এখান থেকে তোমাদের যদি দেখাই, এখান থেকে 1 মিনিট দেখাচ্ছে। এই দেখো এখানে খাবারের দোকানও আছে গাদা গুচ্ছে। তো এইখান থেকে সোজা যাব আমরা। দেখো এখানে মিষ্টিও আছে পরপর। এই হচ্ছে দাস বিরিয়ানি। অনেক দিন ধরে আসবো ভাবছিলাম এই বিরিয়ানি দোকানটা। প্রায় এখানে এত মিছিলের আওয়াজ হচ্ছে, যার জন্য আমি আর সাউন্ডটা দিলাম না। তবে বলে রাখি, এই দাস বিরিয়ানি 35 বছর হয়ে গেল। 1993 সাল থেকে দাদার এই দোকান। শুনেছি নাকি এখানে বিরিয়ানি খুব ভালো পাওয়া যায়। চিকেন বিরিয়ানি 150 টাকা, হাফ নিলে তোমরা 140 পেয়ে যাবে। আর মটন বিরিয়ানি হচ্ছে 200 টাকা, হাফ নিলে পেয়ে যাবে 190 টাকা। এবারে চলো যাওয়া যাক। একটু মিছিলের সাউন্ড হবে, ম্যানেজ করে নিও। দাদা চিকেন বিরিয়ানি হাফ হয়? হাফ হয় চিকেন বিরিয়ানি? না, চিকেন বিরিয়ানি খাবো না। এই দুপুরের লাঞ্চটা যখন করবো আজকে ভালো করেই করবো। মটন বিরিয়ানি 190। দাদা মটন বিরিয়ানি দিয়ে দাও, হ্যাঁ হাফ দিয়ে দাও মটন বিরিয়ানি। দেখো ফুল খাবো না, কারণ একটু আগে চিকেন স্টু খেয়েছি না। আমাকে একটা হাফ মটন বিরিয়ানি। হ্যাঁ, কতক্ষণ থাকে গো তোমার দোকান? কটা অবধি থাকে? 7টা অবধি? এটা কি হাফ চিকেন? সাদা চাল দে আপনি 20 টাকা নিয়ে নিন দাদা। আপনি 20 টাকা নিন। বাহ, গন্ধটা কিন্তু সেই আসছে। মানে খাবারটাও ভালোই হবে। আমি অনেকবার শুনেছি কিন্তু আসা হয় সেই কোথা দিয়ে এলাম, ওই দিক দিয়ে এসেছি। ওখানে চিকেন স্টু খেলাম, তারপর আমি এখানে এসেছি। জিজ্ঞেস করতে করতে আসি ডাস্টবিন। আমার নাম হলো ভোম্বল বলে জানে সবাই এই এরিয়ায় যত আছে। আর আপনি ভালো নাম সুনীল দাস। আমি যতটা শুনি কে? 100 বছরের পুরনো এই দোকান। না 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 না, কেন মিথ্যে কথা? আমার দোকান হলো 1993 থেকে শুরু। 2026 কত হচ্ছে এবার হিসাব করে নিন। 26 আর 9 ওইদিকে 35 বছর। 35 বছরের দোকান। তবে দোকানটা তোমার অনেক নাম শুনেছি যে এখানে আমার পুরনো দোকান, পুরনো। অনেকে তো এখন বহুত রতি মহারতি আছে। বিরিয়ানি বেচনে হলে সবাই ওই দুটো হাড়ি অ্যালমোনিয়াম দুটো ডেচকি কিনে বিরিয়ানিওয়ালা গলিতে এখন দেখবেন। ও আর বিরিয়ানি আমাদের বিরিয়ানি অনেক তফাৎ আছে, অনেক তফাৎ আছে। আমাদের বিরিয়ানি খেলে আবার আসতে হবে। যার জন্য তো কোয়ালিটি কোয়ান্টিটি সব দিকে আমাদের অরিজিনাল জিনিস। যারা অফিস পাড়াতে এটা জালি কারবার করলে চলবে না এখানে। তোমাদের এখানে কি কি রেখেছো? হ্যাঁ, কি কি রেখেছো মোটামুটি? মটন বিরিয়ানি আছে, চিকেন বিরিয়ানি আছে, মটন কষা আছে, চিকেন কষা আছে, হাত রুটি আছে, এই আছে। মোটামুটি সকাল দিয়ে কাজ চালু হয়, 12টা থেকে বিরিয়ানি পাওয়া যায়, সন্ধ্যে 7টা পর্যন্ত পাওয়া যায় বিরিয়ানি। অফিস পাড়া তো, অফিস শেষ। হ্যাঁ, অফিস বন্ধ আমাদের, রবিবার বন্ধ থাকলে রবিবারই আমাদের বন্ধ থাকে। যেমন ওই দিকে দিয়ে দাও।
ছেড়ে বললাম তো কোন মোটা নীল গেঞ্জি পরেছে বাহ, দেখো ও হ্যাঁ হ্যাঁ ওই যে তখন টাকা দেয়নি যে ওই যাচ্ছে ওই যাচ্ছে ওই আলু বিরিয়ানি হবে দাদা তুমি যাও তুমি যাও তুমি যাও পায়ে ব্যথা তো পিসগুলো দেখো, পিসগুলো দেখো। আলু বিরিয়ানি হবে 100 টাকা দিয়েছে 40 টাকা হবে হাফ আরে চাল লেখা যাও গিয়ে লেখা খালি চালটা ফলো বিরিয়ানি খান বাবু বড় বড় দোকানের নাম ভুলে যাবেন জোর করে বলতে পারি আর চিকেন ওটা খানায় বড় দোকান ভুলে যাবেন বললাম তো খেয়ে দেখো পিসগুলো দেখো, মটনের পিস। খাবার দেন এগুলো পরে দিস না তো শটিং করতে বসে আছে अपने आदत वहाँ खराब करके रखा हुआ है ঠিক আছে বাইরে চিকেন और बोलो চা তুমি চা খেয়ে দাদা আমার হাফ মটন বিরিয়ানি আছে। ভালো আমি চাপ দিলি তোকে सुपर में देगा মানে রাখা কা দেখে ওখান থেকে পিসে রাঙের পিস দেখে দাও না একটা ভালো দেখে। এইটা দাও গন্ধটা এত সুন্দর বেরোচ্ছে না, বাহ। এইটা 190 টাকা তাই তো? হাফ। আর পুরো হলে কত? না না, হাফ বললাম তো। কমিয়ে দাও, কমিয়ে দাও, অসুবিধা নেই, কমিয়ে দাও। স্যালাডগুলি ফেলছো কেন ফুল হলে কত গো? 10 টাকা ভাড়া 200 টাকা। 200 টাকা আসুন দাদা আসুন এই হচ্ছে হাফ। দেখো আমি ফুলও খেতে পারতাম, কিন্তু একা আমি এতটা খেতে পারবো না, যার জন্য হাফ নিলাম। তবে তোমরা ফুল নেবে, ফুল হচ্ছে 200 টাকা, মাত্র 10 টাকা দিলেই কিন্তু ফুল, তাই না? ভাই তোমরা শুধু বিরিয়ানিটা দেখো, ঠিক আছে? তোমরা হয়তো বলবে আমি লস করেছি, 10 টাকা কম দিয়ে আমি 200 টাকাই নিতে পারতাম, কিন্তু আমি পুরোটা খেতে পারবো না, কারণ এই সবে ব্রেকফাস্ট করলাম। চিকেন স্যুপ এখানে একটু শুনতে অসুবিধা হবে, কারণ সামনে মিটিং টিটিং হচ্ছে, তো সেই কারণে। তবে আমি যতটা পাচ্ছি তোমাদের ভয়েস ওভার দিয়ে দেবো, অসুবিধা নেই। তবে একটু আগে মটনের পিসটা দেখাই। ও সত্যি এখানকার রাইসটার কোয়ালিটি খুবই ভালো দেখলাম, লং গ্রেন রাইস। আর মটনের পিসটা তো তোমরা দেখতেই পাচ্ছ, একদম রেওয়াজি খাসি। আর ব্রাউন আর সাদা রাইস মিলিয়ে এত সুন্দর কম্বিনেশন করেছে, বিরিয়ানিটা দেখে বেশ ভালো লাগছিল আর খেতেও বেশ ভালো লাগছিল। আমি তোমাদের এখন দেখাচ্ছি, দেখো লং গ্রেন একদম রাইস, আর সামনে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, তোমরা না খেলে বুঝতে পারবে না। যারা যারা খেয়েছো তারা তো জানোই, আর যারা খাওনি তারা গিয়ে একবার খেও। ও মানে মুখে দিলাম, জাস্ট অসাধারণ, বলার মতো না, এত সুন্দর খেতে বিরিয়ানিটা। আর খুব একটা রিচ সেটা একদমই বলবো না, একদম নর্মাল বিরিয়ানি যেমন হয় একদমই সেরকম। বেশি যে রিচ গলা জ্বালা করছে এরকম কোনো ব্যাপার নেই, বেশ কিন্তু লাইট বিরিয়ানি বলতে গেলে। একটাই কথা বলবো, এটা লাইট বিরিয়ানি। আর রেওয়াজি খাসির পিসটা দেখো, একদম রেওয়াজি খাসি। এই যে আমি কামড়ালাম, খেলাম, মানে এত নরম মাংসটা, মাটনটা খুব নরম ছিল। আমি জানি না ভিডিও করছি বলে দিয়েছি কিনা, তবে সত্যিই মাংসের পিসটা দারুণ নরম ছিল, মানে অসাধারণ খেতে, জাস্ট চুমু খেতে, আর কি বলবো। हम लोग का जो फेडरेशन के अंदर में है वो फेडरेशन भी एक नंबर है। उठाने के लिए जैसे ब्रिटिश लोग हिंदू मुस्लिम को भाग किया, वैसे हमारा फेडरेशन को, हमारा यूनियन को उठाने के लिए वो हम लोग चलने वाला রাইসটা কিন্তু जो काम लोग যেমন হয় না, সাদা ব্রাউন রাইস মিক্স। चलने नहीं देंगे। দেখো ভাই, আমি খাওয়ার কথা খাবো, অত বেশি ওই রকম ফুড ব্লগারদের মতো ওইসব রাইস ব্রাউন রাইস সাদা ওইসব বলতে পারবো না, তবে ভালো খেতে এইটুকু বলতে পারি। खेल को बचाने का समावेश है, ये लड़ाई हम लोग जीतेगा। মটনের পিসটা দেখো ভাই, খাটি সলিড পিস দিয়েছে। हर टाइम ये बात बोला পুরো রেওয়াজি कर्मचारी पॉलिटिक्स अंदर में है,
इसका जो पॉलिटिक्स है, তুলতুল করছে। लेकिन हाँ ये पॉलिटिक्स ये है ये सभी लोग के लिए, सभी शहरी के लिए তোমার চোখের সামনে যদি এরকম মটনের পিসগুলো থাকে আর কার ইচ্ছে করবে। हम लोग का बेटा दाढ़ी कोमा पुलिस का नकल करके वो लोग भी दे देंगे आदमी का पास भड़काने का দেখো पॉलिसी का पीछे আলুতে জাস্ট এরকম হাত দিয়েছি। उसका पॉलिटिक्स है। क्या पॉलिटिक्स? কি কোয়ালিটি ভাই, চন্দ্রমুখী আলু মনে হচ্ছে। आम जनता का समाधान नहीं करना बहुत बहुत अच्छा चीज ले आएगा, बहुत उम्मीद उम्मीद आज हाँ पर हो गया। চলো আমরা মোটামুটি খাওয়াটা শেষ করি, দিয়ে তারপর তোমাদের সাথে কথা বলবো। তার এখানে কিন্তু বিরিয়ানিটা দারুণ ছিল, যেমনটা ভেবে এসেছিলাম পুরো সেরকমই পেয়েছি, খুব ভালো। তো চলো এখান থেকে পেমেন্ট করে তারপর আমরা এরপর একটু হালকা ফুলকা একটু জুস টুস খেতে হবে, কারণ পেট পুরো ভারী হয়ে গেছে। আসছি, আবার একদিন আসবো, টাটা। তো এখান থেকে আমরা এখানে বিরিয়ানি খেলাম, তবে এখন একটুখানি একটু শরবত টাইপের কিছু খেতে হবে। তো দাদার এখান থেকে ভাবছি একটু জুস খাই। হ্যাঁ, আখের শরবত এখানে দেখি কত করে দাদার এখানে। দাদা আখের শরবত কত করে গো? আখের শরবত কত করে? 20 টাকা, 30 টাকা, 40 টাকা। 30 টাকার একটু পুদিনা পুদিনা দিয়ে ভালো করে বানিয়ে দাও না, 20 টাকারই দাও। একটু লবণ টবণ দিয়ে দিও। একদম দারুণ ছিল, ভালো ছিল, যেমনটা এক্সপেক্ট করেছিলাম সেরকমই পেয়েছি। চলো চলো একটু আখের রসটা খাই। একটু বিট লবণ দাও না, একটু বিট লবণ নিয়ে নিলাম। এরপর না 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 আর না আর না আর না, এখানে খেয়ে সকালে ব্রেকফাস্টে খেলাম চিকেন স্টু, আর এখানে লাঞ্চে খেলাম এখানে বিরিয়ানি। আর কিছু খেতে পারবো বলে মনে হয়। দেখো এই দেখো আমার এখানে পেমেন্ট হয়ে গেল, ঠিক আছে। তো চলো দাদা আসছি। আর এখানে লুচি হচ্ছে, লুচি তরকারি 20 টাকা করে না দাদা? কত করে? 30 টাকা প্লেট। এই হচ্ছে 30 টাকা প্লেট, ঠিক আছে। এখান থেকে সামনে একটু চলো, একটু ঘুরতে ঘুরতে যাই, হাওয়াটাও হজম হয়ে যাবে। দাস বিরিয়ানি এখানে তো খেলাম, তোমাদের দেখালাম। এই হচ্ছে বিরিয়ানি। আর এখানে বেলের পানা পাওয়া যাচ্ছে, দেখো, ঠিক আছে, বেলের পানা। এইখানে হচ্ছে চিকেন স্টু, একটু আগে আমরা যেমনটা খেলাম। আর ওইদিকে হচ্ছে ভাতের হোটেল। ভাতের হোটেলের দিকে আর যাচ্ছি না, কারণ ভাতের হোটেল এখানে পরপর আছে। এদিক দিয়ে দেখো, এদিক দিয়ে সোজা গেলে ভাতের হোটেল, ঠিক আছে। ভাবছিলাম এখন একটু মিষ্টি খাবো, কিন্তু মিষ্টি খাবো না। এখানে বেলগুলো সাজিয়ে রেখেছে, দেখো কি সুন্দর লাগছে বেলপানাগুলো। বেলপানা কত করে দাদাকে একবার জিজ্ঞেস করি কত করে। দাদা বেলপানা কত করে? বেলপানা কত করে? 20 টাকা। বেলপানা 20 টাকা। আর বেলপানা খাবো? একটু আগে আখের রস খেলাম না। চলো এখান থেকে সামনে যাই আস্তে আস্তে। খাবো পাইনাপেলটা খাই। পাইনাপেলের একটা দাও তো 40 টাকা। পাইনাপেল থেকে পাইনাপেল খাবো। मोबाइल फोन का डेटा इंटरनेट का खर्च একটু কম করে দিতে পারতে তুমি। দাদা কিভাবে দিয়েছে দেখো, এতটা খাওয়া যাবে না এমন এরকম। শান্তি। पुराना एक्सप्रेस का फॉर्मूला वो बातिल करना पड़ेगा, नया इलेक्ट्रिक चलना होगा। टीवीতে কি নিজে क्या देना है? আমি খাই, ব্লগিং করি, আমার হচ্ছে ইউটিউবে একটা চ্যানেল আছে। প্রত্যেক সপ্তাহে একদিন করে আমার ছুটি পাই কাজ থেকে। ওই কাজ ফুড এক্সপ্যান্ড হয়েছিল রেডিসনের কৃষ্ণে আইসিআই করিয়েছিল। আচ্ছা বাংলায় চেম্বার, আচ্ছা, এই বাংলায় চেম্বার আমাদের করিয়েছিল বলতে মানে এরকম পড়িয়ে? আচ্ছা 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 লাগিয়ে করেছিল। আচ্ছা।
তারপরে আমরা শর্ট লেগে ইয়ে কোম্পানি আছে, ওর মধ্যে 15 দিন করেছে এটা। আচ্ছা, এইটা 15 দিন মানে ওখানে গেছিলেন আপনি? ওখানে আমাদের সব বনা আছে, টাইম টিভি। আচ্ছা আচ্ছা আচ্ছা। কটা অবধি খোলা থাকে তোমার দোকান? আমি 12টা খুলি, 7টা পর্যন্ত থাকে। 7টা অবধি। তো এই যাবো, ঠিক আছে, বেরোনোর দিকে যাচ্ছি। দেখো এদিকেও কিন্তু তোমরা একের পর এক খাবারের দোকান পেয়ে যাবে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় দেখি। মানে প্রচুর এখানে বই তোমরা পেয়ে যাবে। এটা আসার পথে, ফেয়ারলি প্লেস থেকে ঠিক আসার পথে এই জায়গাটা একটা দোকান আছে। তো আমি এখান থেকে একটা গল্পের বই নিলাম, কিশোরী ভূতের গল্প। দেখো আমার বই পড়তে ভালোই লাগে, তো মাঝে মধ্যে আমি একটু বইগুলো পড়ি। আর যখন ট্রেনে যাই তখন এইরকম টাইপের বইগুলো নিয়ে যেতে আমার ভালো লাগে। এখন মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট, দুপুরের লাঞ্চও কমপ্লিট। তো এইখানে একটা মিষ্টির দোকান দেখেছিলাম, যেখান থেকে আমি শুরু করেছিলাম ঠিক সেইখানে এসেই থেমেছি। এইখানে সামনে একটা মিষ্টির দোকান আছে, মিষ্টির দোকানে বেশ ভালো ভালো মিষ্টিগুলো ছিল, তার জন্য আমি ওখান থেকে আবার এতটা ঘুরে এই দিকে এলাম। তো দেখতে পেলে যতটা তোমাদের বিরিয়ানি দেখালাম, কোথায় ভালো বিরিয়ানি পাওয়া যাচ্ছে সেখানে খেলাম, ঠিক আছে। খেয়ে যেহেতু দাদার কাছে বলেছিলাম আসবো, তার জন্য আমি আবার ঘুরে এদিকে এলাম মিষ্টি আনতে। তো এখান থেকে আর এখন খাবো না, এখন দাদার কাছ থেকে আমি নিয়ে যাব কিছু মিষ্টি। আচ্ছা দাদা, তোমার এখানে মিষ্টিগুলো কী কী আছে একটুখানি বলো। আর কী কী দাম আছে তোমার এই মিষ্টি? এটা জল ভরা আছে 30 টাকা। আচ্ছা, এটা 10 টাকা। আচ্ছা, রসগোল্লা 10, সাদা 20, আচ্ছা, অরেঞ্জ আছে আচ্ছা, 20, আচ্ছা, ছানা ভাজা আছে 20 টাকা। আচ্ছা, 10 টাকা, এটা 10 টাকা, এটা আছে 15 টাকা। আচ্ছা, এটা গরম গোলা যেমন আছে 10 টাকা। আচ্ছা, এটা আমাকে 2 পিস দাও। খাবেন তো এখানে? না, নিয়ে যাবো, আর খাওয়ার মতো অবস্থা নেই, থাকলে তো হয়েই যেত। এটা 2 পিস দাও আমাকে, 2 পিস। একটা দিয়ে দাও। আর 10 টাকার কোন মিষ্টিগুলো বলছিলে? কোনটা? কালাকাত? না না, কালাকাত দিতে হবে না, তুমি ওই 10 টাকার, ঠিক আছে, ওই দুটোই দিয়ে দাও। আর কিছু লাগবে না। এটা কি আছে? রাম সন্দেশ 15 টাকা পিস। এইটা একটা দিয়ে দাও। দুটো দিচ্ছি। না না, একটা ব্যাস। দেখো আমি এখানে এই মিষ্টিগুলো নিলাম, তোমাদের যদি মনে হয় এখানে এসে নিতে পারো, ভালো ভালো মিষ্টি আছে এখানে। মা বলছিল বাড়িতে যে মিষ্টি খাবে বলে, তো আমি ভাবলাম যে এখান থেকেই নিয়ে যাই। এখানকার মিষ্টিগুলো একটু আলাদা হয়, বেশ দেখতেও ভালো লাগে, তো তার জন্য এখান থেকে আমি নিয়ে নিলাম, বাড়ির জন্য মিষ্টি নিয়ে নিলাম। আর এই হচ্ছে দোকানটা, এখানে খাবারগুলো একবার দেখিয়ে দিই। এই হচ্ছে মিষ্টিগুলো, ঠিক আছে। এইটা হচ্ছে, এটা আম সন্দেশ বললে তো, এটা হচ্ছে আম সন্দেশ। 12 মাসই পাওয়া যায়? না, যতক্ষণ আম পাওয়া ততক্ষণ পাবো, দেবো, যখন হবে না তো দিতে পারবো। 12 মাস কোথায় হবে? ঠিক আছে, চলো আসছি গো, এলাম। তো চলো, এখানে মোটামুটি এখানে মিষ্টিটা আমি নিয়ে নিলাম। তো এই ছিল আজকে আমার খাওয়া। সকাল থেকে বেরিয়েছিলাম, ব্রেকফাস্ট, লাঞ্চ প্লাস বিকেলে একটু টুকিটাকি মিষ্টি নিলাম বাড়ির জন্য। সবটাই তোমাদের সাথে দেখালাম, তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে, ঠিক আছে। আর আগের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা একটু কমেন্ট করো, কমেন্ট করে জানাও, নাহলে বুঝবো কী করে তোমাদের ভালো লাগছে কি খারাপ লাগছে। আর এই রকম টাইপেরই র্যান্ডাম ভিডিও আমি আনতে থাকবো। তো যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো, শেয়ার করো বন্ধুদের সাথে যারা এরকম খাবার খেতে ভালোবাসে। দেখো বাঙালিরা কিন্তু আমরা খাবার খেতে বিশেষ করে ভালোইবাসি, তো যারা যারা ভালোবাসে তাদের সাথে শেয়ার করো ভিডিওটা, লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। দেখার জন্য বলো তাদেরকে এইরকম টাইপের ভিডিও। আর তোমরা এরকম টাইপের ভিডিও আরও চাও নাকি সেটাও আমাকে কমেন্ট করে জানাও। অ্যাটলিস্ট ভালো হয়েছে না খারাপ হয়েছে সেটাও জানাও। তো চলো, আর কি বেশি কথা বলছি না, আজকের মতো এখানে ভিডিওটা শেষ করলাম। তো চলো, টাটা, বাই বাই। আবার নতুন কোনো ব্লগে তোমাদের সাথে দেখা হবে। আর এই নিয়ে নিয়েছি বাড়ির জন্য মিষ্টির প্যাকেট, কিছু মিষ্টি নিয়েছি এখানে। চলো যাওয়া যাক। এইখানে একটু ভিড় হয় আশেপাশে, তো তার জন্য একটু দেখে শুনে যেতে হয়।